হয়তো অনেকেই আমাকে ভুলে গেছেন। স্বৈরাচারী আমলে ছাত্রলীগের দল খুব নির্মমভাবে আমাকে হত্যা করে। আমি কিন্তু আমার হত্যার বিচার পাইনি। এটাই বাংলাদেশের আইন। আবরার হত্যা মামলার রায় উপলক্ষে সকালে আসামিদের আনা হয় মহানগর দায়রা জজ আদালতে। বেলা 12টার কিছু আগে তাদের তোলা হয় এজলাসে। 12টার দিকে এজলাসে আসেন বিচারক। এরপর তিনি রায় ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ছাত্র শিবির সন্দেহে গুজব ছড়িয়ে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন আসামিরা। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতেই আসামিদের সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং কনফেশন, সিসিটিভির ফুটেজ সবকিছু দেখার পর প্রসিকিউশন সন্দেহাতীতভাবে এই অপরাধটা প্রমাণ করতে পারায় 25 জনের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং এই ধরনের ঘটনা যেন কোনো হলে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় কোনো জায়গায় যেন এরকম কোনো ঘটনা হয়, তার জন্য কি নির্মম শাস্তি অপেক্ষা করে মাননীয় আদালত সেই শাস্তি এবং রায় আজকে ঘোষণা করেছেন। এটা নজির আমিও দাবি করতেছি, এটা নজির হওয়া উচিত। বাট আমি মনে করি যে আসামিদের ক্রিমিনাল ইন্টেনশন ছিল না আবরার ফাহাদ রাব্বিকে হত্যা করা। সো আমরা এই মামলা, এই রায়ে আমরা যথেষ্ট ডিসস্যাটিসফাইড হয়েছি এবং আমরা উচ্চ আদালতে যাব। রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 25 আসামির 20 জনকেই। এরা হলেন মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, মুজাহিদুর রহমান মুজাহিদ, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, হোসাইন মোহাম্মদ তোহা, মোহাম্মদ শামীম বিল্লাহ, ASM নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত ইসলাম, মুনতাসির আল জেমি, শামসুল আরিফিন রাফাত, মিজানুর রহমান মিজান, SM মাহমুদ সেতু। পলাতক মোর্শেদুজ্জামান মণ্ডল জিশান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদেরও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে মুহতাসিম ফুয়াদ, আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত শাহ ও ইশতিয়াক আহমেদকে। আমার ছেলে তো কোনো আসিল না, কোনো ফোনে ট্র্যাকিং বা ফেসবুকে কোনো কিছুতে পাইছে না, মেসেঞ্জার গ্রুপে কোনো কিছুতে ট্র্যাকিং এ পায় নাই বাবা। 2 বছর আগে 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। তাকে ছাত্র শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। আসামিদের সর্বোচ্চ শাস্তিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা আপাতত সন্তুষ্টি, কিন্তু যেদিন উচ্চ আদালতে রায় বহাল থাকবে এবং কার্যকর করা হবে সেই দিনে আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট হব, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো বাবা মায়ের বুক যেন খালি না হয় এবং এই রায়টা একটা মাইলফলক হয়ে থাকবে। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তা আমলে নিয়ে গত বছরের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মোট 78 দিনের শুনানিতে 46 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালতে দোষ স্বীকার করে সাক্ষ্য দিয়েছে 8 আসামি। 25 আসামির মধ্যে এখনো 3 জন পলাতক রয়েছে।